গত সরকারের সময় এরকম হতো, আমরা জানি যে কত রকম আক্রমণ হয়েছে, গুম খুন পর্যন্ত হয়েছে, নাগরিকরা কথা বলেছেন, সেখানে মৃত্যুর হুমকি, হামলা, সমস্ত কিছু হয়েছে। এখন এই সরকারের যে পরিবর্তন হয়েছে, সেখানে তো এই পরিবর্তনটা হতে হবে যে নাগরিকদের কথা শোনা এবং সেটাকে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা এবং সেটাকে যেটা ক্ষতিকর সেটাকে বাতিল করার চেষ্টা করা, উদ্যোগ নেওয়া, সেরকম কোনো চেষ্টাই আমরা দেখছি না। আমরা বরং দেখলাম এখানে বোধহয় সরকারের লোকজন এসেছিলেন, তারা বলেছেন যে এটা পরিবর্তন করা সম্ভব না। কারণ হচ্ছে এটা আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, এটা কিছু করা যাবে না। এটা কোনো কথা? আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, পরিবর্তন করা যাবে না, কি করা যাবে? তা আগের সরকারই তো সব সর্বনাশা চুক্তিগুলো, তার কিছু কিছু প্রতিফলন আমরা দেখছি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল, এখন যেটা হয়েছে তার মধ্যেও এটার কিছু কিছু ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। দায় মুক্তি আইন স্থগিত করা হলো, কিন্তু আবার পেছনে একটা লেজ রাখা হলো যে আগের চুক্তি এবং প্রকল্প অব্যাহত থাকবে। এগুলি কি নমুনা, কি লক্ষণ? এটা তো পুরো গণ অভ্যুত্থানের যে মানুষের ত্যাগ কিংবা তাদের যে পরিশ্রম, তাদেরকে জীবন, সমস্ত কিছুর সাথে একটা প্রতারণা করা। তো সেই কারণে এখন আমার আগে নাইম বলেছেন, রাজীব বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে রাজনীতির মধ্যে প্রাণ প্রকৃতি পরিবেশ একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে গেলে প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি, কোনো কিছুই আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতিকর হবে। সেই জন্য যে কোনো প্রকল্প করার আগে দেখতে হবে যে সেখানে প্রাণ প্রকৃতি, গাছপালা, পশু পাখি, সেটার জন্য অনুকূল পরিবেশ আছে কিনা। এখন যদি সরকারের লোকজন বলে যে এই জায়গাটায় আমরা এখন কি করব আমরা জানি না, এটা পরিবর্তন করা যাবে না, বলা যাবে না। এটা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাথে আমরা বসে কথাবার্তা বলে কিভাবে এই জায়গা থেকে বেরোনো যায়। যে চোরাবালি তৈরি করেছে গত সরকার, যে ভয়ঙ্কর রকম ধ্বংসযজ্ঞ তৈরি করেছে গত সরকার, সেখান থেকে কিভাবে বের হওয়া যাবে সেটা চেষ্টা করতে হবে। তো সেটা চেষ্টা না করে আমি তো গত কিছুদিনে, গত কয়েক মাসে সরকারের একমাত্র সংগঠিত উদ্যোগ দেখলাম এই শুল্ক আর ভ্যাট বাড়ানো। এটা ছাড়া তো কোনো সংগঠিত উদ্যোগই দেখলাম না। এখন সেটা দিয়ে জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু মানুষের জীবন যে সমস্ত কারণে তছনছ হয়ে যাচ্ছে, সেটা থেকে পরিবর্তনের রাস্তাগুলো তো বের করতে হবে। তা আমি দাবি করি, একটা হচ্ছে যে সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই। এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। গাছ রক্ষা আন্দোলন যে দাবিটা করছে, সেই দাবিটা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এখানে হামলা হুমকি করে কোনো এটা পরিবর্তন করা যাবে না। সরকারের দায়িত্ব হচ্ছে, এটা বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব হচ্ছে অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাথে বসে এই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কিভাবে কাজ করা যায় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় এই সরকার যে নতুন সরকার, এই সরকার যে শেখ হাসিনার থেকে ভিন্ন সরকার, এইটা প্রমাণের প্রধান একটা অ্যাসিড টেস্ট, প্রধান একটা মাপকাঠি হচ্ছে যে সমস্ত উন্নয়ন প্রকল্পের মধ্যে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, জলাভূমি, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, গাছপালা, অর্থাৎ প্রাণ প্রকৃতি, প্রাণ বৈচিত্র্য, সেটা একটা কেন্দ্রীয় জায়গায় আসতে হবে। এইটার মধ্যে দিয়ে এই পার্থক্যটা তৈরি হবে যে হ্যাঁ, আগের সরকারের সাথে একটা পার্থক্য হয়েছে এবং আমরা একটা নতুন, আসলেই একটা ভিন্ন বাংলাদেশের দিকে যাচ্ছি।